ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তৈরি করব, প্রথমে বেল দেখতেই পাচ্ছেন, বেলের শরবত করব। তো এই গ্রীষ্মের দুপুরে একটা বেল দিয়ে আমি 3 রকম শরবত বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর এই গরমে তো আরোই ভালো। তো প্রথমেই বেলটা ভেঙে নেব। আমি এখানে একটা কাটারি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি বেলটাকে ভাঙছি। তো আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। তো দেখুন আমি কিভাবে একটা বেল দিয়ে তিনটে রেসিপি তৈরি করছি। বেলটা আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন বেলটা কত সুন্দর পাকা বেল। আপনারা কিন্তু বাজার থেকে যখন বেল কিনবেন এরকম পাকা হলুদ রং দেখে বেল কিনবেন। দেখুন এর গায়ের রংটা কত সুন্দর, আর ভিতরটা কত সুন্দর। বেল ভালো না হলে কিন্তু শরবত খেতেও ভালো লাগবে না। এবার দেখুন বেলটাকে ভেঙে নিয়েছি। এখানে বাটিতে নিয়েছি আমি আখের গুড়, এখানে আছে টক দই, বিট লবণ, আর এখানে আছে পাতি লেবু, আর একটা পুদিনা পাতা গার্নিশিংয়ের জন্য। তো এই কটা জিনিস দিয়েই আমি 3টে শরবত তৈরি করব। তো আপনারাও দেখুন কিভাবে আমি 3টে শরবত তৈরি করি একটা বেল দিয়ে। একটা এরকম স্টিলের গামলা, যার মধ্যে আমি বেলটাকে একটা চামচের সাহায্যে তুলে দিয়ে দেবো। একটা চামচ দিয়ে তুলে তুলে এর মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত বেলটাকে কিন্তু খুব ভালো করে বার করে নেব। একটাই বেলের মালা কিন্তু এভাবে চামচ দিয়ে কুড়ে কুড়ে তুলে নিয়েছি। আরেকটাও বেলকেও একইভাবে এইভাবে চামচের সাহায্যে সম্পূর্ণটা উঠিয়ে নেব। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হবে। কিন্তু তুলে নেওয়ার পরে বেলের ভিতরে এইভাবে চামচ দিয়ে কিন্তু অনেকটা পাল্প থাকে বেলের। এইভাবে চামচ দিয়ে এইভাবে এই দেখুন এগুলো সব কাচিয়ে তুলে নেব। দেখুন বেলটা কিন্তু সমস্তটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, অনেকটাই বেল হয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এই অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে চটকে নিতে হবে। এইভাবে খুব ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে একটু সময় নিয়ে ভালো করে চটকে নেব। দেখুন এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি এভাবে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আরও জল দেব। আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি। এবার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। জল দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে কিছুটা প্রথমে হাত দিয়ে এইভাবে বেলের যে ছিবড়া অংশটা আছে সেটাকে আমি এইভাবে তুলে চিপে চিপে এইভাবে ফেলে দেব। সম্পূর্ণ ছিবড়াটাই কিন্তু এইভাবে হাতের সাহায্যে আগে পরিষ্কার করে নেব। দেখুন এইভাবে কিন্তু সমস্তটাই আমি হাতের সাহায্যে যতটা পেরেছি আমি ছেঁকে নিয়েছি। এই যে এবার বাকিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার একটা আমি জগ নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি। এবার এই ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব। এভাবে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এটাকে ছেঁকে নেব সম্পূর্ণটা। আপনারা যদি মনে করেন ছাঁকবেন না, নাও ছাঁকতে পারেন, কিন্তু ছেঁকে নিলেই ভালো হবে। কোনো একটাও বেলের আঁশ কিন্তু মুখে পড়বে না, বা বেলের দানাও মুখে পড়বে না। এইভাবে সম্পূর্ণটা আমি ছেঁকে নেব। তো দেখুন খুব ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি। এভাবে চামচ দিয়ে একটু চাপ দিয়ে নিচ থেকে কিন্তু সমস্তটাই ছেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। আপনাদেরও বলবো আপনারা কিন্তু বেলের শরবতে আখের গুড়টাই ব্যবহার করবেন। চিনি অতটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আখের গুড় কিংবা বাতাসা, আমি এখানে এতটুকুই গুড় ব্যবহার করব, কেন বেলটা গাছ পাকা বেল, খুবই মিষ্টি। তো বেলের মিষ্টির ওপর নির্ভর করেই কিন্তু আপনারা গুড়টা ব্যবহার করবেন। আর এর মধ্যে দেব আমি অল্প সামান্য একটু বিট লবণ। লবণটা দেওয়ার কারণ যাতে এটা খাওয়ার পরে কারোর অম্বল না হয়।
তো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে একটা চামচের সাহায্যে গুড়টা আমি বেলের শরবতের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, গুড়টা কিন্তু বেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে পরিবেশন করার পালা। দেখুন এখানে আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি, কাচের গ্লাস। তো আমি তো একটা শরবত দিয়েই আমি 3 ধরনের রেসিপি করে দেখাবো। তো এই জন্য প্রথমে 3টে গ্লাস নিয়েছি। প্রথম গ্লাসটাই আমি বেলের শরবত দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু বরফ। কিছু বরফের টুকরো দিয়ে দিলাম। আর ওপর থেকে সাজানোর জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা। আরেকটা গ্লাসেও আমি বেলের শরবত দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এরকম একটা ছাঁকনি নিয়ে নেবেন। ছাঁকনির সাহায্যে দিলে কি হবে, লেবুর যে দানাটা পড়বে সেটা শরবতের মধ্যে কিন্তু পৌঁছবে না। আমি তাই জন্য ছাঁকনিতেই ছেঁকে দিচ্ছি। আপনারাও যখনই দেবেন এটা ছাঁকনিতেই ছেঁকে দেবেন। আমি এখানে 1 গ্লাসের জন্য একটা হাফ লেবুর রসই দিচ্ছি। আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন পুরোটাও দিতে পারেন। আর দিয়ে দেবো, যেহেতু লেবু দিয়েছি, আর একটু বিট লবণ। এটা হবে বেলের খাট্টা মিঠা শরবত। দিয়ে একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। আর সাজানোর জন্য দিয়ে দিচ্ছি 1 পিস লেবু, স্লাইস করে কেটে নেওয়া একটা লেবুর অংশ। আর এখানে বাকি রয়ে গেল আমার আরেকটা গ্লাস। এটাতেও কিন্তু আমি অন্যভাবে করব। আমার জগে যে বাকি শরবতটা রয়েছে এখানে, এটার মধ্যে দিয়ে দেবো আমি ফেটিয়ে নেওয়া টক দই। বাচ্চারা কিন্তু অনেক সময় বেলের শরবত খেতে চায় না, তাই দই দিয়ে লস্যির মতো করে দিলে ওরা খুব ভালো খাবে। তো এই দইটা আমি এই শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই আমি এর মধ্যে আরও একটু গুড় দিয়ে দেব। আপনারা চাইলে চিনি বা বাতাসাও দিতে পারেন। টক দইয়ের কারণে আমি আর একটু গুড় দিলাম। আর সঙ্গে দেব আরও একটু বিট লবণ, নাহলে টকটা কিন্তু ব্যালেন্স করবে না। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে, আর এটা স্বাস্থ্যকরও হবে। এই গরমে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই বেল খাওয়া খুবই প্রয়োজন। তো এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম হয়েছে, আর কে কে এরকম বানাও তাও কমেন্ট করে জানাবে। এবার এটাকে আমি এই গ্লাসে পরিবেশন করে দিচ্ছি। আবারও ওপর থেকে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি বরফের টুকরো। তো তৈরি হয়ে গেল আমার একটাই বেলের শরবত দিয়ে কিন্তু 3 ধরনের শরবত। এটা বেলের লস্যি, এটা খাট্টা মিঠা শরবত, এটা বেলের শরবত। তো প্লিজ রেসিপিটি ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট করে জানান। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।